হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর এখন হয়ে গেছে রাত্রিবেলা, আর রাত্রিবেলা আমি বানাচ্ছি কি চাউমিন, কারণ রোজই রুটি খাওয়া হয় আর অনেক দিন ধরে চাউমিন আনা আছে, তো চাউমিনগুলো নষ্ট হচ্ছে। তো ভাবলাম আজকে চাউমিন করি, আর নিরাজও বলছিলাম আমি চাউমিন খাবো, সেই জন্য আমি চাউমিন করছি। আজকে রাতে আমরা চাউমিন খাবো। তো দেখো, নর্মাল যেভাবে চাউমিন করে সেভাবেই করব। আজকে ভেবেছি একটু বাদাম দেবো, তো ওকে আনতে বলেছি, দেখি নিয়ে আসে কিনা। তো চলো ওই ঘরে যাওয়া যাক। এই ঘরে হচ্ছে আলু, গাজর আর বিনস ভাজা। এগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো, তারপরে চাউমিনটা সিদ্ধ করে ঢেলে দেবো। আর এখানে পেঁয়াজ, শসা মশা আছে কুচনে, এগুলো পরে দেবো। এই যে আমাদের চাউমিন রেডি। এটা হচ্ছে এগ ছাড়া আর এটা হচ্ছে এগ দেওয়া। এই যে চাউমিন লাভার, এই শেষ চাউমিন। আর চাউমিন আনবি না কিন্তু এর মধ্যে, বলে দিলাম, কারণ নষ্ট করবো না। আর এত চাউমিন খাওয়া ভালো না। আমি একটা দেখে রেখেছি ফ্লিপকার্টে, নুডলস মেকার। আটা মাখবো, ওইটার মধ্যে নুডলস তৈরি করে করব। বাইরের চাউমিন আর খাবো না। পেঁয়াজও দিস না একটু? সব দিয়েছি, পেঁয়াজ সব দিয়েছি। কাঁচা পেঁয়াজ দিইনি, কাঁচা পেঁয়াজ রাতে খাওয়া তো ভালো না, তাই দিইনি। ঠিক আছে, আমরা খেয়ে নিই। আর কিছু বলবি তুই? আমি প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর আজকে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি আর বলবো। দেখবেন কি করে গপ গপ করে খেতে পারে একটা মহিলা। দেখেছেন আওয়াজটা, দেখেছেন? কচল 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 কচল। কতদিন পর খাচ্ছি। কেমন লাগছে? ফ্যানটা চালিয়ে দিই, নালে গরম লাগছে আমার। আমি বাজার থেকে আসলাম, যদি আবার খিদে পেয়ে যায় একটু চাউমিন খাওয়া মানে হবে। আমারও মনে হচ্ছে হবে না। তোর পাল্লায় পড়ে অত লবণ দিস না। এই সসটা দেন আমাকে। না খাবো না। মায়ের আটা দিয়ে রোল আর বউয়ের মুড়ি ছাড়া জীবন চলে না। হ্যাঁ সত্যি, পুষ্পিতার রুটি এই মুড়ি ছাড়া জীবন চলে না। ও ভাত খাবে, তারপরে মুড়ি, রুটি খাবে, তারপরে মুড়ি, চাউমিন খেলো, তারপরে মুড়ি। ওর জন্য পাশের বাড়ি জেঠি বেশি করে মুড়ি নিয়ে আসে। মোটামুটি 1-2 দিনেই মুড়ি শেষ। মানে মাসে ও 10টা মুড়ি শেষ করে ফেলে মাসে। এগুলো দেখা 300 টাকা মুড়ি শেষ হয়ে যায়। আজকে সকালবেলা আমি শুধু একবার বলেছিলাম যে ফুল খেতে ইচ্ছা করেছে, যেটি কোথা থেকে খুঁজে খুঁজে কুড়িয়ে ফুল এনে দিয়েছিলাম। এর মধ্যে কুল আছে প্রচুর কুল। শোধ করতে পারবো না, তাই না? হ্যাঁ, আমার ঋণটা শোধ করতে পারবি তো? তোর তো করছি, তোর পেছনে চাউমিন করে দিচ্ছি এরকম, ওদের জন্য তো কিছু করতে পারছি না। বুড়ো বয়স হলে দেখবি, হ্যাঁ, গিয়ে সেবা করবি। ঠিক আছে, আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করব। ঠিক আছে, তাহলে তুমি খেয়ে নাও। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার বক বক করতে আসবে, টাল করতে, হল করতে আসবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা খাওয়া দাওয়া একটু করে একটু বসেছি। আমি বলছি আমার সাথে একটু গল্প কর, একটু ব্লগে বন্ধুদের সাথে গল্প কর। তো বন্ধুদের সাথে কিছু গল্প কর। বন্ধুরা, আপনারা জানেন আমার বউ একটা অত্যাচারী। আপনারা জানেন যে, আবার জানো থেকে জানেন, ঠিক নেই কখন কি বলি। আমরা দুজনে পাগল। হ্যাঁ, তো কি যেন বলছিলাম, আমাদের বাচ্চা মা পাগল। বন্ধুরা, আপনাদের রুখে দাঁড়াতে হবে এই অন্যায়ের প্রতিবাদে, অন্যায়ের বিরুদ্ধে। কিসের অন্যায়? বন্ধুরা বলতে ডায়লগ না, ওই বক্তৃতা দেয় না পার্টি। বন্ধুরা, এই অন্যায়ের কি বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে।
যাই হোক, খুব গরম লাগছে। দাদাদের ওখানে তো এখন বলছে ঠান্ডা 6-7 ডিগ্রি চলে যাই না, বেশি অত ঠান্ডাও খুব অসুবিধা হয়। আমরা যখন গেছিলাম তখন মাইনাসে ছিল। সব থেকে বেশি কষ্টকর হাগু করার পরে, সত্যি কষ্টকর ওখানে থাকা। হাগু তো যেমন তেমন করে চাপলে তো করতেই হবে, কিন্তু তারপরে যে অবস্থাটা, এখন বুঝতে পারছি যে ফরেন কান্ট্রিতে কেন টিস্যু পেপার ইউজ করে, মানে ওইসব দিকে ঠান্ডাটা থাকে প্রচুর, তো তাই মানে কখন যে আপনার মানে কি কিসমিস হয়ে যাবে বুঝতেও পারবেন না। সুপের ধারে চুম্মের বহুত আর কি করবো, কিছু করবো না, এখন সানডে শুনবো, শুনে চুপচাপ ঘুমাবো। জায়গাটা বড় হয়ে গেছে, সামনেই যা যা আমাদের ভিডিও আসছে সেগুলো দেখার জন্য ওয়েট করো। বুঝতেও পারছো যে কি হবে না হবে, কারণ সবারই হয় ওটা, মানে আমাদের হিন্দু সমাজে সবারই হয়। অন্যান্যতে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি জানি না অতটা, তবে হিন্দুদের মধ্যে সবারই এটা করে। তো তোমরা গেস করে নাও কি বলবার, অতটা কিছুই নেই। তো কি বলবো, আমি আর কিছু বলার নেই। ভিডিওটা জানি না, কিন্তু আজকের মতো এখানেই শেষ করি, নাহলে ঘুমাতে হবে, আবার সকালে উঠে কথা হবে। সকালে উঠে কথা কি হবে, এখানে আজকে শেষ করে দে। এইটুকু ভিডিও কি দেবো? কি ভিডিও? সকাল থেকে ভিডিও করিস নি? সকাল থেকে তো করছিলাম, কি ভিডিও করবো? সকাল হয়ে গেছে আর আমি এখন উঠেছি, দেখো আমার মুখ চোখ পুরো ফুলে গেছে, কেমন লাগছে, ফোলা ফোলা, ঘুমের ঘোর লাগছে, বলেছে আরো ঘুমায়। তো ঘুমালে হবে না। আর এই যে দেখো, দেখে কি মনে হচ্ছে মুখটা দেখে? এখন চা রুটি খেলো, স্নান করবে, স্নান করে দোকানে যাবে। এই কি হয়েছে, তোর রাগ হয়েছে? না, এমন করছিস, কোনো কথা বল। ঠান্ডা লেগে গেছে, অ্যালার্জি হয়ে গেছে। অ্যালার্জির জন্য জীবনটা শেষ হয়ে গেল। সবারই কোষ্ঠকাঠিন্য সমস্যা, একমাত্র আমি বাদ দিয়ে। হয়তো ভবিষ্যতে জানি না কি হবে, বাপির ছিল না, বাপিরও হচ্ছে। সুগারের ডায়াবেটিক পেশেন্ট, তো নতুন ডাক্তার দেখিয়েছে, ওই ডাক্তার ওষুধ দিয়েছে, এখন প্রবলেম হচ্ছে, তাই আজকে আবার ডাক্তারের কাছে যেতে বললাম, ডাক্তারকে কনসাল্ট করে নিই। আর কালকে মানে আজকে এর পরের ভিডিওটা আসছে ভালো ভিডিও, তার কারণ আজকে মা আর বাপির ম্যারেজ অ্যানিভার্সারি, তো ভিডিওটা আশা করি ভালো হবে। তো কালকে ভিডিওটা আজকে শেষ করে দিন। কটা বাজে? 8:36। স্নান করতে যাবো, স্নান করে দোকানে যাবো, দোকানের থেকে আসার পথেই বিকালে যেতে হবে, দোকান থেকে আসার পথে হবে না, এইখান থেকে কেক নিয়ে আসতে হবে। একটা জিনিস বলবি? ওইখানে সেটিং হলো কিভাবে? ও সকালবেলা উপরে গেছিল, বাপি মানে খেলতে গেছে, ওখানে সেটিং হলো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ।